হ্যালো স্টুডেন্ট, গার্গী টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই। দেখো, আজকে আমার বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি 5th সেমিস্টার স্টুডেন্টদের জন্য যারা জিতে পলিটিক্যাল সায়েন্স রেখেছো, অর্থাৎ ভারতীয় রাষ্ট্রচিন্তা নিয়ে পড়ছো, তাদের একটি গুরুত্বপূর্ণ সাজেশান আমি অনেক আগেই দিয়ে দিয়েছি, যাতে তোমাদের এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো আমি ধরে ধরে দিয়ে দিতে পারি পরীক্ষার আগে। তাহলে আমি সেই সমস্ত প্রশ্নের উত্তরগুলো আমি দিয়ে দিচ্ছিলাম। যে দেখো, এখানে যেগুলো দাগ দেওয়া আছে সেগুলো কিন্তু আমার দেওয়া হয়ে গেছে। তোমাদের আরেকবার আমি সাজেশনটা ভালো করে দেখিয়ে দিচ্ছি। এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো আমার সবই দেওয়া হয়ে গেছে, আর বাকি আছে মাত্র দুটো প্রশ্ন। আজকে আমি যেটা দিয়ে দিচ্ছি তোমাদের, আম্বেদকরের সামাজিক ন্যায়ের ধারণার উপরে একটি টিকা লেখো, এটা দিয়ে দিচ্ছি। এছাড়া রাষ্ট্র সম্পর্কে রবীন্দ্রনাথের বক্তব্য আলোচনা করো, এই প্রশ্নটা বাকি থাকবে। তাহলে আমার সমস্ত সাজেশনের অন্তর্ভুক্ত সমস্ত প্রশ্নের উত্তরই আমার দেওয়া হয়ে যাবে। চলো দেখে নেওয়া যাক আম্বেদকরের সামাজিক ন্যায়ের ধারণা। এখান থেকে বলবে, বিংশ শতকের ভারতীয় রাষ্ট্রচিন্তার ইতিহাসে ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর একজন গুরুত্বপূর্ণ রাষ্ট্রচিন্তাবিদ ছিলেন। তিনি ভারতের সামাজিক ন্যায়ের অভাব লক্ষ্য করেছিলেন। তাই এ প্রসঙ্গে তিনি গভীরভাবে চিন্তাভাবনা করে নানান অভিমত ব্যক্ত করেন। আম্বেদকর সামাজিক ন্যায় সম্পর্কে যেসব অভিমত ব্যক্ত করেছিলেন সেগুলি হলো, 1 নাম্বার দিয়ে লিখবে সামাজিক ন্যায় সম্পর্কে আম্বেদকরের বক্তব্য হলো, সমাজের মধ্যে শ্রেণী শোষণ ও বৈষম্য, ধন সম্পত্তি কয়েকজন ব্যক্তির হাতে গচ্ছিত থাকে। বেশিরভাগ মানুষ তাদের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়, এমনকি স্বাধীনতা সাম্য থেকে বঞ্চিত হয়। তাহলে সেই সমাজে কখনো সামাজিক ন্যায় প্রতিষ্ঠিত হতে পারে না। দ্বিতীয়ত বা 2 নম্বরে লিখবে সামাজিক ন্যায় সম্পর্কে আম্বেদকরের বক্তব্য হলো, যুক্তির সঙ্গে সব কিছুকে বিচার করা, ব্যক্তি স্বাধীনতাকে গুরুত্ব দেওয়া এবং আধুনিকতার বিরোধী সব কিছুকে দূর করা প্রয়োজন, কেননা এগুলির সঙ্গে সামাজিক ন্যায় বিষয়গুলি জড়িত আছে। 3 নম্বরে বলবে, আম্বেদকরের মতে সামাজিক সচলতার পথ সকলের কাছে উন্মুক্ত থাকলে তবেই সমাজে সামাজিক ন্যায় প্রতিষ্ঠিত হবে। এজন্য তার মতানুসারে সকলের সমানাধিকার থাকা দরকার। এছাড়া জাতিভেদ প্রথা ও অস্পৃশ্যতার অবসান ঘটানো এবং পিছিয়ে পড়া মানুষদের বিরুদ্ধে অন্যায় অবিচারের প্রতিবাদে আন্দোলন সংগঠিত করা দরকার। 4 নম্বরে বলবে, আম্বেদকরের অভিমত হলো, সমাজে যদি সামাজিক ন্যায় যথাযথভাবে বজায় থাকে তাহলে রাজনৈতিক ও অর্থনৈতিক ন্যায় আপনা আপনি সমাজে প্রতিষ্ঠিত হবে। 5 নম্বর বলবে, আম্বেদকরের মতে সামাজিক ন্যায় সঠিক পথে সমাজে প্রতিষ্ঠিত করতে হলে অবশ্যই ধর্মের বিষয়টি সীমাবদ্ধ থাকা দরকার, আর ধর্ম বিষয়টি ব্যক্তিগত ছাড়া সমাজের সমস্ত দিকে ছড়িয়ে পড়লে এবং উগ্রভাবে নিলে মানুষে মানুষে বিভেদ ও অসাম্য সৃষ্টি হবে। এই জন্য আম্বেদকর মনে করেছিলেন, সমাজে বসবাসকারী সব ধর্ম সম্প্রদায়ের মানুষের জন্য এই রকম সামাজিক বিধি সমগ্র রাষ্ট্রে প্রবর্তিত থাকা দরকার। সমালোচনা অনেকগুলোই আছে, সমালোচনার পাঠ, তো এতগুলো বলার দরকার নেই। তোমরা এখান থেকে আমি 3টে দাগিয়ে দিয়েছি, এগুলো বললেই হবে। আম্বেদকরের সামাজিক ন্যায় দেখা যায় যে খুব বেশি ভারতে উচ্চ বর্ণের হিন্দুদের প্রতি বিদ্বেষ ভাব দেখানো হয়েছে। এবং 2 নম্বরে বলবে, আম্বেদকর তার সামাজিক ন্যায়ে ভারতের সংখ্যালঘুদের স্বার্থ সংরক্ষণের ক্ষেত্রে মাত্রাতিরিক্ত গুরুত্ব আরোপ করেছেন। এর ফলে সংখ্যালঘু রাজনীতি প্রতিফলিত হয়েছে। এবং 3 নম্বরে বলবে, সামাজিক ন্যায় বলতে আম্বেদকর যে শোষণহীন ও বিশেষ গোষ্ঠীর আধিপত্যহীন সমাজের ধারণা দিয়েছেন তা আজ পর্যন্ত কোথাও প্রতিষ্ঠিত হয়নি। মন্তব্যতে লিখবে, আমরা পরিশেষে বলতে পারি যে আম্বেদকরের সামাজিক ন্যায় সম্পর্কে ধারণা নানাভাবে সমালোচিত হলেও সামাজিক ন্যায়ের বিষয়ে তার চিন্তাভাবনা ভারতীয় রাষ্ট্রচিন্তার যথেষ্ট গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছে। এমনকি তার এইরূপ চিন্তাভাবনার জন্য ভারতবর্ষকে সর্বদা সজাগ থাকতে হবে। তাহলে এই গেল যে প্রশ্নটা আমি আজকে দিয়ে দিলাম, আম্বেদকরের যে সামাজিক ন্যায়ের ওপরে একটি টিকা লেখো। আর একটাই প্রশ্ন বাকি আছে, অর্থাৎ রাষ্ট্র সম্পর্কে রবীন্দ্রনাথের বক্তব্য আলোচনা করো। এটা দিয়ে দিলেই আমি তোমাদের যে কথা দিয়েছিলাম যে পরীক্ষার আগে তোমাদের সমস্ত কোয়েশ্চেন ধরে ধরে আমি অ্যান্সার দিয়ে দেব, সেই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আমার দেওয়া হয়ে যাবে। তাহলে পলিটিক্যাল সায়েন্স থেকে যদি তোমরা আমার চ্যানেল ফলো করো, আশা করছি তোমাদের পরীক্ষা ভালো হবে এবং এইগুলো প্রশ্নগুলো করে গেলেই তোমাদের পরীক্ষা ভালো হবে।
এই বলে ভিডিওটি শেষ করলাম। যদি ভিডিওটি মনে হয় গুরুত্বপূর্ণ অবশ্যই একটি লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও, যাতে প্রত্যেকে উপকৃত হয়। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।